বলুন তো? আমরা কি কোনো অন্যায় কাজ করছি? অন্যায় যে করে, অন্যায় যে সহে, যত ঘৃণা করো তারে চির ক্ষমা করে। অর্থাৎ অন্যায় প্রতিবাদ করাটাই হচ্ছে নিয়ম। কে তৃণমূল, কে শাসক দল, করাই কে? আপনি নিসার আলীকে দেখেছেন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করেছে কারা? ইতিহাস পুনরাবৃত্তি করবো না। তা ব্রিটিশদের বিরুদ্ধে ব্রিটিশরা লড়াই করছিল, ভালোই তো মানুষ মুখে দাঁড়িয়েছিল, তাই তো প্রাণ দিয়েছিল। ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট যখন দেখছে ভারতবর্ষের মাটিতে, তথা পশ্চিমবঙ্গের মাটিতে একটা পার্টি জন্মগ্রহণ করেছে, যে পার্টিটা হচ্ছে বিজেমূল। একমত সবাই, যা বিজেপি তাই তৃণমূল, এখানে তো কোনো দ্বিমত নেই। যে সমস্ত মানুষের এখন তৃণমূল করছে, তাদেরকে একটাই প্রশ্ন করবেন, চাকরি চুরি হয়েছে কিনা? গরু পাচারে বসিরহাট থেকে বাড়ি বিশ্বাস করেছে কিনা? এখানে চাল চুরি হয়েছে কিনা? বিখ্যাত কি বাড়ি বিশ্বাস কি কারণে বিখ্যাত? আমার থেকে আপনারা ভালো জানেন, আমি নাম বলে দিচ্ছি আপনাদেরকে, কি কারণে বিখ্যাত। তাহলে তারা অন্যায় করবে। এই চাল চুরি হয়েছে আপনাদের এতে গঙ্গা থেকে, জেল খেতে এলো বড় বড় লড়াই। এবারের লড়াই আমাদের অধিকার অর্জনের লড়াই। এবারের লড়াই দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে লড়াই। এবারের লড়াই ওয়াকফ সম্পত্তি বাঁচাবার লড়াই। এবারের লড়াই চাকরি, আমাদের চাকরি ফেরতের লড়াই। এবারের লড়াই আদিবাসীদের অধিকার অর্জনের লড়াই। এই লড়াই হবে আগামী 26 সালের অন্যতম এজেন্ডা। আর এজেন্ডাকে সামনে রেখে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পশ্চিমবঙ্গের মাটিতে তৃণমূল বিজেপিকে পরাস্ত করার জন্য যে সমস্ত সংগঠনগুলোকে ডাক দিয়ে একত্রিত করছে, সেই একত্রিত করে নিয়ে তৃণমূল বিজেপিকে পরাস্ত করার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের নতুন শান্তি প্রতিষ্ঠা করতে হবে। ইভিএম এর সাথে যুদ্ধ করতে হচ্ছে, জানেন তো কি? তাই তো, ইভিএম এর সাথে যুদ্ধ করতে হচ্ছে এবং এই যুদ্ধ করে করেই যেতে হবে। তাই মুছা ভাই বলছিল, আমি বেশি উপমা রাখবো না, বেশি বক্তব্য রাখবো না, শুধু আপনাদের কাছে একটা কথা বলি। আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানাই। আর একটা কথা বারবার শুনতে হয়, কেন আমরা কিসের কথা বলবো? তাহলে সে বড় বড় কথা বলবে, আর আপনি অন্যায় প্রতিবাদ করতে গেলে আপনাকে মারবে, আপনি কি চুপ করে থাকবেন? আপনার বাড়িতে যদি আপনার মা বোনকে রেপ করতে আসে, আপনি তো ছুরি কাছি নিয়ে অন্ততপক্ষে চেষ্টা করবেন মা বোনকে বাঁচানো, করবেন কিনা বলুন? না তুলে দেবেন দুষ্কৃতীদের হাতে? তা আপনার সম্পদ চুরি করে নিচ্ছে, আপনার কবরস্থান চুরি করে নিচ্ছে আইনের মাধ্যমে, আপনার মসজিদ চুরি করে নিচ্ছে। সেই চুরি করে নিচ্ছে কারা? কেন্দ্রীয় সরকার, আর তাকে মদত দিচ্ছে রাজ্যের মমতা ব্যানার্জি। উনি হ্যাং করেঙ্গা ত্যাগ করেঙ্গা বলবে, আলটিমেটলি চোর টাকাতে তিনি প্রশ্রয় দেবেন। এটা প্রমাণিত হয়ে গেল কালকের হাইকোর্টের রায়। উনি বললেন কি 32,000 চাকরি বেঁচে গেল। কোন আইনে মানবিক কারণে আইন হয় না। তাহলে তো যাদের ফাঁসি হুকুম হয়, তাহলে জজ তো বলবে যে মানবিক কারণে, পরিবারের ঠিক কারণে ওদের ফাঁসি দেওয়া উচিত না, একমাত্র রোজ খেলে। এটা কোনো আইন? উনি উৎফুল্ল করছেন। তাহলে কি 32,000 চাকরির মধ্যে দুর্নীতিগ্রস্ত লোকেরা ছিল? আমাদের আইনি ব্যবস্থায়, আমি আইনের ব্যবস্থার বিরুদ্ধে কথা বলছি না, তারা কি করলো? মানবিক কারণে যে কাজটা করলেন, জানি না এখানে কোনো কোটি টাকার খেলা হয়েছে কিনা, ক্যামাস্টের অফিস থেকে এটা সন্দেহ আমাদের টাকা পাচ্ছে, যা আবার সে কেসটা সুপ্রিম কোর্টে যাবে, আবার চাকরি হারা জুড়ে থাকবে। ওনার কিসের ভয়? এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় একসময় জাস্তারাকালীন বলেছিলেন যে যোগ্য অযোগ্যদের তালিকা দাও। তাহলে আজকে অমৃতা সিনহা করে গিয়ে সেই অযোগ্য তালিকা উনি জমা দিচ্ছেন। তাহলে যদি উনি আগেই জমা দিতেন, তাহলে তো 26,000 চাকরি বাতিল হতো না। তাহলে উনি চোরেদের আড়াল করতে চেষ্টা করেছেন। তাহলে আপনি কি চোরেদের পক্ষে? আপনি কি ডাকাতদের পক্ষে? যদি আপনি ডাকাতদের পক্ষে হন, আমার কিছু বলার নেই, তাহলে আইসেফটা ছেড়ে দেবেন। যদি আপনি চোরেদের বিপক্ষে থাকেন, তাহলে আইসেফটা করুন। আপনি যদি মনে করেন এই আইসেফ করতে গিয়ে আপনার প্রাণ যাবে, জেনেও আপনি আইসেফ করছেন, বহু কর্মী এখানে আছে, তাদেরকে আমি অভিনন্দন জানাই। তারা 21 সাল থেকে এই পার্টিটাকে তিল তিল করে বয়ে নিয়ে চলেছে, এই পার্টির ঝান্ডাকে বয়ে নিয়ে চলেছে। সেই জায়গা থেকে ধরে আইসেফ দিনে দিনে বাড়ছে। তুমি যতই মারো ততই পারবো আমরা। তোমার মমতা ব্যানার্জির কোন পুলিশ, মিলিটারি, ওই লম্পেনরা, ওই চুরি দুর্নীতিগ্রস্ত নেতারা আমাদের ঠেকাতে পারবে না। আমি জেলা সভাপতি হিসাবে আপনাদেরকে কিনে বলে যাচ্ছি পরিষ্কারভাবে, এবারে লড়াই আপনারা আমার সাথে বলুন। তাদের চেয়ে যাবে নওশাদ সিদ্দিকী ভাইজান।
এটা আমাদের স্ট্যান্ড। আপনাদের মধ্যে অনেকের মধ্যে অনেক সংশয় তৈরি হয়, তাই ফোন করে বলেন এই জোট হবে কিনা, অমুক হবে কিনা, তমুক হবে কিনা। আরে দাদা, আপনাদের এত মাথা ব্যথা কেন? পার্টি রাজ্য কমিটি আছে, চেয়ারম্যান আছে, আমাদের পৃষ্ঠপোষক আছেন। যে পৃষ্ঠপোষক আপনারা জানেন, প্রতিষ্ঠাতা আছেন, সবাই জানেন। থাকবো তো আমরা। আপনারা আগে আইএসএফ কে শক্তিশালী করুন। আপনার বসিরহাট উত্তর বিধানসভা যতগুলো বুথ আছে সমস্ত বুথের সংগঠনকে শক্তিশালী করুন, বুথ ছিটিয়ে করুন। এই আইএসএফ করতে গিয়ে যদি আপনাদের উপর কোনো রকম অত্যাচার হয়, সব দায়িত্ব আমরা নেব। দায়িত্ব নিয়ে বলছি, বুথ ছিটিয়ে আইএসএফটা করুন। আইনানুক সাহায্য থেকে পরিবারকে দেখা পর্যন্ত সব লোক আমাদের অবজারভার আছে, মুসা ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। আমি কিন্তু একটা বার্তা দেওয়া শুরু করেছি সর্বত্র, অন্যায় করব না, অন্যায়কে প্রশ্রয় দেব না। জেনে রাখুন দুষ্কৃতীরা, মার আর খাবো না, মার আর খাবো না। বাকিটা যা হয়, আমি জেলা প্রেসিডেন্ট, রাজ্যের ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিয়ে এখানে বলে যাচ্ছি, সবকিছু রক্ষা করবো আপনাদের, আপনাদের পরিবারকে দেখবো। তবু চোর ডাকাতকে তাড়াতে হবে, দেশও খানা রাখবেন। এখন আশাটা রাখো, ওরা চুরি দেখবেন, চোরকে একবার খাওয়া দেবেন দৌড়বে, ডাকাতকে খাওয়া দেবেন সবার আগে দৌড়বে। ওদের মধ্যে ভয় থাকে সবচেয়ে বেশি। সেই ভয়কে দূর করতে গেলে আপনাকে শক্তিশালী হতে হবে। সেই শক্তিশালী হওয়ার আহ্বান দেখে, সংগঠনকে মজবুত করার আহ্বান দেখে আপনাদের সবাইকে আমি সংগ্রামী অভিনন্দন জানিয়ে সবাই আসার জন্য, আগামী দিনে আইএসএফকে শক্তিশালী করার আহ্বান দেখে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ, আইএসএফ জিন্দাবাদ, নওশাদ সিদ্দিকী ভাইজান জিন্দাবাদ।